পরিত্যক্ত একটা মন্দির দেখা যাচ্ছে, সেটা মনে হচ্ছে অনেক বছর এখানে কারো যাতায়াত নেই। আমার দেখে আসতে ইচ্ছে করতেছে যে আসলে কি অবস্থায় আছে, যদি অনেক পুরনো হয়ে গেছে, যাওয়ার রাস্তা খুব একটা স্মুথ মনে হচ্ছে না। আর এটা হচ্ছে মন্দিরের গেট, সেটাও একেবারে এই পথে যাতায়াত নেই। আমি এই পথ ধরে এগোতে চেষ্টা করি। আর এখানে ওয়াটারফলের শব্দ হচ্ছে এবং ঝিঝি পোকার দুইটা মিশ্রণ একটা শব্দ আসতেছে, সেটা খারাপ না, শুনতে ভালোই লাগছে। এই পথে কখনো কখনো হয়তো মানুষ যাতায়াত করে, কিন্তু এই দিকে একেবারেই যায় না। আমি একটু যেয়ে দেখি। এই পথটা একেবারেই এটা কি কাটার মতো লাগলো গায়ে, এক ধরনের, জানি না, হাত দেয়া। আচ্ছা, আগে মন্দিরটা দেখে নিই। মন্দিরটা হচ্ছে এখানে খুব একটা আসে না, কিন্তু কিছু জিনিসপত্র, কাঠের কিছু জিনিসপত্র, মানে পিতলের কিছু জিনিসপত্র আছে। মন্দিরে সম্ভবত জুতা নিয়ে যাওয়া যায় না, আমি জুতা আপাতত খোলা যাচ্ছে না। আর এটা কিছু একটা ঝুলে আছে, দুইটা জানালা আছে, একটা দরজা খোলা অবস্থা। এখানে কিছু আগরবাতি আছে এবং এগুলো খুব ভারী মনে হচ্ছে, কি দিয়ে বানানো। এই জিনিসটা আমার গায়ে লাগছে, কিন্তু গায়ে লাগাতে চুলকাচ্ছে। এটা হচ্ছে এই অবস্থা, পরিত্যক্ত। আচ্ছা, এখানেও আগরবাতি জ্বালানো হয়েছিল অনেক আগে হয়তো। এটা হচ্ছে যে আমরা আগে ছোটোবেলা চুত্রা পাতা বলতাম, এক ধরনের পাতা যেটা গায়ে লাগলে খুব প্রচণ্ড রকম চুলকায় এবং গা ফুলে যায়। এটা সম্ভবত সেই পাতাটা। এটা সেই আমি যখন খুব ছোট ছিলাম তখন এগুলোর ব্যবহার দেখতাম, আর রেললাইনের পাশে এগুলো পাওয়া যেত অনেক, এবং একে অপরকে লাগিয়ে আনন্দ পেতাম। এই পাতাটা গায়ে লাগার সাথে সাথে প্রচণ্ড রকম চুলকায়। এখানে চুলকাচ্ছে। যাই হোক, মন্দির দেখা আমার শেষ। এটা হচ্ছে উপরের অংশ। মন্দিরগুলো এরকমই থাকে, দুইটা স্টেপে। এই যে এগুলো গায়ে লাগার সাথে সাথে চুলকাচ্ছে। এখানে এই পাতাগুলো অনেক মুশকিল। সেদিকে আর গেলাম না, আমি আমার হোটেলের দিকে ফিরে যাই।